पुष्पराज ना पुष्परानी झुकेगा नहीं। মামি আছে, মামি ক্যামেরার পেছনে। বুনুর মামি বুনুর মামি টোটোতে বসে উঠা দাও, ওকে দিবা আমাকে? আরে বোন এসে উল্টা বেশি কান্নাকাটি করবা না। এই যে সব কিছু গুছিয়ে চলে এসেছি ম্যাগি বানাতে। আর আজকের রেসিপিটা কিন্তু একটু আলাদা, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টে এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম করতে। তেলটা গরম হয়ে গেলেই আমি এখানে কিছু পেঁয়াজ এবং লঙ্কা কুচি করে কেটে নিয়েছি, সেটা ভেজে দেবো লাল লাল করে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রূপমিত ক্রিয়েশনস। আমি রূপালি, আজ চলে এসেছি তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ম্যাগির স্যুপ বা ডিম দিয়ে ম্যাগি তো সবাই খেয়েছে, কিন্তু এরকম করে কজন খেয়েছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো এখানে আমি পেঁয়াজ লঙ্কাটাকে ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি ম্যাগির মশলা দিয়ে পেঁয়াজগুলোকে আমাদেরকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো চলো পেঁয়াজ লঙ্কাটাকে বেশ ভালো করে লাল করে ভেজে নিই। মশলাগুলো ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিব কিছুটা পরিমাণে জল। যারা স্যুপ খেতে পছন্দ করো তারা একটু জলটা বেশি করে দেবে, আর যারা নর্মাল খেতে চাও, স্যুপ পছন্দ করো না, তারা পরিমাণ মতোই জলটা দেবে। আর হ্যাঁ, আমি কিন্তু পেঁয়াজ লঙ্কা ভাজার সময় সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম। তারপর দেখো জলটা ফুটে গেলেই আমি ম্যাগিগুলোকে দিয়ে দেবো। এবার ম্যাগিগুলোকে দিয়ে কিছুক্ষণ, বেশিক্ষণ না, কিছুক্ষণ ধরে নেড়ে নেব। এই ম্যাগিটা করছি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য, সে ম্যাগি খেয়েই অফিসে যাবে। আর দেখো ম্যাগিটা যখন একটু ফুটে যাবে তখন আমি দিয়ে দেবো ম্যাগির মশলাটা। পুরোটা মশলা কিন্তু আমি প্রথমে দিইনি, প্রথমে অর্ধেকটা দিয়ে নেড়ে নিয়েছিলাম, তারপর লাস্টে নামানোর আগে মশলাটা দিয়ে আর একটু নেড়ে নেব। তোমাদের দাদাভাই কিন্তু এইভাবে ম্যাগি খেতে ভীষণ ভালোবাসে, তো তার জন্যই করা। আর দেখো হয়েই গেল আমার ম্যাগি করা। তোমাদের দাদাভাইকে তো ম্যাগি খাইয়ে অফিস পাঠিয়ে দিয়েছি, এবার পালা হচ্ছে আমাদের খাওয়ার। তো এখানে মা ঢ্যাঁড়স কেটে রেখেছে, এটাকে আমি ভেজে নেব। এবং ভাজার সময় তেলটাকে বেশ সুন্দর করে গরম করে সামান্য পরিমাণে কালো জিরা এবং সরষে ফোড়ন দিয়ে দেবো। জানো তো, বিয়ের আগে আমি যখন ঢ্যাঁড়স ভাজতাম না, একদমই পারতাম না, কেমন যেন ভেঙে ভেঙে যেত নাড়তে নাড়তে। তারপর মা শিখিয়ে দিয়েছে, এখন দেখো এখন কিন্তু একদমই ভাঙে না, ঢ্যাঁড়সগুলো বেশ গোটা গোটা থাকে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এদিকে ভাতটাও হয়েই আসছে। আর এই শাকটাকে তোমরা কে কী বলো আমি জানি না, কিন্তু আমি তো ছোটোর থেকে লাল শাক বলেই চিনি। মা এখানে লাল শাক কেটে রেখেছে কুচি কুচি করে, এই শাকটাও আমি ভেজে নেব সকালে খাওয়ার জন্য। তো দেখো শাকেও কিন্তু সেম সর্ষে আর কালো জিরা ফোড়ন দিয়েই শাকটা ভাজছি। এখানে আমার ঢ্যাঁড়স ভাজা এবং শাকটা হয়ে গেছে। এবার আমি সকালের ভাতটা নিয়ে নিব। তো আমি এখানে সামান্য পরিমাণে ঘি নিয়ে নিয়েছি, ঘি দিয়ে আমার সকালের ভাতটা খেতে ভীষণ ভালো লাগে। সকালের খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি দুপুরের খাবারের জন্য। তো আজকে যেটা আমাদের রেসিপি হবে সেটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট এবং মাছের ঝোল। ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা এবং আদা দিয়ে মা মশলাগুলোকে সব বেটে নেবে। আমাদের গুঁড়ো মশলাই খাওয়া হয়, কিন্তু মা আবার গুঁড়ো মশলাগুলোকেও পাটায় বেটে নেয়, যার জন্য টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তো চলো রেসিপিটা শুরু করি। আমি কিন্তু আগে পরে কোনোদিনও মুড়ি ঘন্ট করিনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো মা বলে দিচ্ছিল, মাও করছিল প্লাস আমিও করছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, চালের সেন্টটা কিন্তু খুবই সুন্দর। তো প্রথমে এখানে চালগুলোকে মা ভাজতে বললো, তো আমিও চালগুলোকে এখানে ভেজে নিচ্ছি। এখানে ফোড়নের জন্য মা যেগুলো ব্যবহার করেছে সেটা হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা এবং জিরে। তো এগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছে। এখানে আলুগুলোকে কিন্তু আগেই ভাপ দিয়ে জল ফেলানো হয়ে গেছে, তারপর আলুগুলোকে এবার লাল লাল করে ভেজে নেব এবং দিয়ে দিব স্বাদ মতো নুন এবং হলুদ। আলুগুলো ভাজা হয়ে গেলে এবার বেটে রাখা মশলাগুলোর মধ্যেই মা পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছিল। এবার আমি এগুলোকে নিয়ে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় গন্ধটা যা বেরিয়েছিল না, মানে কি বলবো, এত সুন্দর এত সুন্দর, মানে মনেই হচ্ছিল যে খেতে দারুণ হবে। চাল অনেকে আরো বেশি দেবে, আমরা ওরকম চাল দিই না, একটা মাছের মতো জল দিয়ে দিলাম। খাওয়ানো লাগে বানাবো বলে
ওইদিকে মুড়িঘণ্টটা হচ্ছে আর এইদিকে এসে আমি আমার ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে দিয়েছি। যতবারই ঝাড়ু দিই ততবারই কিছু না কিছু বের হয়, জানি না কোথার থেকে বের হয় এত কিছু। এদিকে আবার ঝাড়ু দিতে দিতে হঠাৎ আমাদের টুটটুরি উঠে গেল, আমাদের গুটি রানী। তারপরে আবার তাকে নিলাম, দেখো কোলে নিতেই আবার যেন চোখে কত ঘুম। তার ঘুম ভাঙেনি, কিন্তু বাবা হচ্ছে বাবার পাশেই শুয়েছিল, তো বাবা হট করে কোলে উঠিয়ে নেয় কাঁদছিল বলে। পুষ্পারাজ না পুষ্পারানী, ঝুঁকেগা নেই। এদিকে মা গরম মশলা বের করে নিল বাটার জন্য, এগুলো দিয়ে লাস্টে মুড়িঘণ্টটা নামিয়ে নিল। মা নাকি মুড়িঘণ্টে ঘি দিত না, কিন্তু আমি বাড়িতে দেখেছিলাম ছোট বৌদি বড় বৌদি যখন মুড়িঘণ্ট করতো তখন কিন্তু ঘি দিত। তো মাকে আমি বলেছিলাম আজকে ঘিটা দিয়ে দেখো, টেস্টটা ভালো হবে। তো মা কথা মতো ঘিটা দিল, আর দেখো এখানে আমাদের মুড়িঘণ্ট হয়ে গেছে। তোমাদের কার কার মুড়িঘণ্ট ফেভারিট তারা অবশ্যই কমেন্টে জানিও। আমাদের পুচকির আজকে বাড়ি যাওয়ার পালা, দেখো সে লাল টুকটুক জামা পরে তৈরি। ছুটি পরবো। দাঁড়াও ওকে দেখি। বাপের বাড়ি যায় গো, বাপের বাড়ি। বাবা মামা শ্বশুর বাপের বাড়ি যায়। মামি কোথায়? মামি মামি আছে, মামি ক্যামেরার পেছনে। বুনুর মামি মামি টোটোতে বসে উঠা। আরে বোন এসে উল্টা। ভালো থাকো, বেশি কান্নাকাটি করবা না। এতদিন পুচকিটা ছিল বলে বেশ ভালো লাগছিল, বাড়িটা বেশ ভরা ভরা ছিল, কিন্তু আজকে পুচকি চলে গেল তো বাড়িটা বেশ ফাঁকা হয়ে গেল, ভালো লাগছে না। বাচ্চা থাকলে একটা অন্যরকমই লাগে। যাই হোক, তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো এখানেই টাটা।